ঘরে নারিকেল না থাকতে বা দুধের ক্ষীরও না থাকলে যদি হঠাৎ করে পাটিসাপটা খেতে মন চায়, কিভাবে খুব শর্টকাটভাবে খুব ইজিলি পাটিসাপটা বানাবেন তার সহজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই সুন্দর রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা না টেনে দেখুন। প্রথমে 2 কাপ দুধ দিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপ দিয়ে দিলাম আখের চিনি। অবশ্যই চিনিটা আখের বা খেজুরের চিনি দিতে হবে। খেজুরের চিনি দিলে কিন্তু এটা খুব সুন্দর করে দুধটাকে কেটে নিবে এবং মোটামুটি মিডিয়াম আঁচের বা মিডিয়াম গরম দুধের মধ্যে যদি এই চিনিটা দেন, মানে খেজুরের চিনিটা দেন, তাহলে কিন্তু দুধটা অলরেডি ছিঁড়ে আসবে এবং এই ছিঁড়ে আসার পরে কিন্তু খুব সুন্দর একটা পুর সৃষ্টি হবে। এটা ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে এইরকম শেপ চলে আসবে, তখন বুঝতে হবে এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট। দেখলেন তো, কোনো নারিকেল লাগলো না বা কোনো দুধের ক্ষীরও লাগলো না, খুব সুন্দরভাবে হয়ে গেল একটা পুর। এবার আমরা ব্যাটার বানানোর জন্য 1.5 কাপ আটা দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। আমার পাটিসাপটার মধ্যে একটু লবণ দিলে আমার খেতে খুবই ভালো লাগে, তাই অল্প পরিমাণ লবণ দিলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন। তো লবণ দেওয়ার পরে নর্মাল টেম্পারেচার থাকা জলই কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম এবং এটা হাতের মাধ্যমে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। জলটা যদি একবারেই দিয়ে দেন তাহলে এই ব্যাটারটা একদম নরম হয়ে যাবে। আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ জল মিশিয়ে হাতের মাধ্যমে বুঝতে হবে যে এটা মোটামুটি ঘন হয়েছে কিনা। খুব একটা পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা টেক্সচার থাকবে। তারপর হচ্ছে এটা একটা হ্যান্ড মিক্সচারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে বা হাত দিয়েও ভালো করে মিক্স করে নিতে পারেন। যাই হোক, এই পর্যায়ে কিন্তু এটা মোটামুটি রেডি। তারপর একটু বসিয়ে দিলাম ননস্টিকের মধ্যে পাটিসাপটা খুবই ভালো হয়। তারপর হ্যান্ড স্প্যাচুলার মধ্যে দিয়ে সুন্দর করে একটু অলিভ অয়েল এটার মধ্যে ব্রাশ করে নিলাম। আপনাদের ঘরে সাদা তেল থাকলে সেটাও ব্রাশ করতে পারেন। তারপর আমি সুন্দরভাবে দিয়ে দিলাম হচ্ছে পাটিসাপটার যে পুরটা মানে বানিয়েছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর করে হয়ে এসেছে এবং এটা হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল শেপ করে নিতে হবে। খুব একটা ঘন করে দিলে কিন্তু ভালো হবে না, মোটামুটি মিডিয়াম করে বা মোটামুটি পাতলা করে একটু দিয়ে দিলে খুব ভালো হবে। তার মধ্যে দিয়ে দিলাম সেই পুরটা। দেখলেন তো কত সুন্দরভাবে নারকেল ছাড়াও আমি কত অসাধারণভাবে একটা পুর বানিয়ে ফেললাম। খুবই খুবই সুস্বাদু ছিল। আর যাই হোক, এটা হচ্ছে একটু 2 হাত কাজে লাগাতে হবে। কেউ আবার এটা নেগেটিভভাবে নেবেন না, কারণ পাটিসাপটার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে 2 হাতের সাহায্য ছাড়া এটা হয় না। তো মোটামুটি ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে এটাকে পেঁচিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে পাটিসাপটা। আমি যদিও পাটিসাপটা অনেকবার বানিয়েছি, তারপর আমি ভিডিওর সামনে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম যে হবে কি না, না হলে তো আবার কোনো একদিন ভিডিও বানাতে হবে। যাই হোক, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আর যেহেতু আমরা প্রতিদিন বড় ভিডিও আপলোড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে সব কিছু ম্যানেজ করে নিতে হয় বা খুব তাড়াহুড়ার মধ্যে সব কিছু করে নিতে হয়। আর সব কিছু সেট আপ করে তারপরে একটা ভিডিও শ্যুট করা যে কতটুকু কষ্টকর যারা করেন তারা বুঝেন। জানি না এত কষ্টের পরে আমার কখনো সফলতা আসবে কিনা, তারপর আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমি মোটামুটি ভালোভাবে 2টা পাটিসাপটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। যদিও আমি অনেকগুলো বানিয়েছিলাম, তারপরে 2টা প্রেজেন্ট করলাম। সবগুলো বানিয়ে আর দেখে কী লাভ, কারণ সবগুলো তো একইভাবেই বানিয়েছি। তো আমার কথা হলো, পাটিসাপটা তো আমরা সবাই খাই, কিন্তু অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে নারকেল থাকে না বা অনেক সময় দুধের ক্ষীর বানাতে অনেক সময় লেগে যায়। কিন্তু এভাবে যদি আপনি আমার প্রসিডিউরে এরকম একদম শর্টকাটভাবে বানিয়ে নিতে পারেন তাহলে একদম দেখবেন যে খুবই টেস্টি হয় এবং ঘরের সবাই মিলে খেতে পারবেন। দেখুন কতগুলো পাটিসাপটা হয়ে গিয়েছে। আপনারা এরকম অবশ্যই একদিন আমার মতো বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমাকে ভালোবাসেন দয়া করে এরকম একটু ভালোবাসা দিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন।